প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ভিডিওটি বেশ উদ্বেগের। সেটি হচ্ছে পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাঁটি, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন। এটা কেউ কেউ ধারণা করছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে এক ধরনের উত্তেজনা, বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে নানান কথা বলা হচ্ছে। ভারতের 7 সিস্টার ধরে ফেলা হবে, চিকেন নেক দখল করা হবে, 7 সিস্টার আলাদা করা হবে, নানান ধরনের কথা আমাদের দেশ থেকে হচ্ছে এবং গাজওয়ায়ে হিন্দ বলা হচ্ছে, ভারত দখল করা হবে। এবং সেক্ষেত্রে ভারত নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া তো দেখাবেই। এখন যেটি দেখতে পাচ্ছি যে পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাঁটি, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন, এটা কিন্তু উদ্বেগের। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এক দেশের দুই দেশের মধ্যে কত দূরে সীমান্তের কোথায় সেনাঘাঁটি থাকতে পারবে সেরকম একটা নিয়ম আছে, কিন্তু সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ভারত নিশ্চয়ই নিজেদের উদ্বেগ উৎকণ্ঠার জন্য এই যে সেনাঘাঁটিগুলো তৈরি করেছে। কি লিখেছে আমি একটু পড়ি শোনাই। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশে যে অস্থিরতা চলছে, ভারতকে যেভাবে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করা হবে, নানাবিধ হুমকি তো আছেই। সেই ক্ষেত্রে এই কথাটি এখন বলা হচ্ছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে। অতি অল্প সময়ের মধ্যেই সামরিক ঘাঁটিটা তারা করেছেন। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। আরেকটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে আসামের ধুবড়ীতে। আচ্ছা, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি উত্তর দিনাজপুরে চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন, যা বাংলাদেশ সীমান্তের কাছেই অবস্থিত। বাংলাদেশের পঞ্চগড় বা ওইদিকে আমাদের বিমান ঘাঁটি করা হচ্ছে, নানান কথা ভারত উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং পাকিস্তানি বাহিনী ভারতের ওই বাংলাদেশের দিনাজপুর, পঞ্চগড় ওই দিক ভিজিট করে নানানভাবে আইএসএ লোকজন সেখানে যাচ্ছে। ভারত সেখানে যেই জন্য উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে এবং বাংলাদেশের যে হুমকিগুলো সেগুলো ভারত রিয়্যাক্ট করেছে, তাদের আমলে নিয়েছে। ভারত আরও কী বলছে, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার এক্স এক পোস্টে জানান, লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি আর্মি কমান্ডার অন্যান্যরা গেছেন সেখানে। ইস্টার্ন কমান্ডার পোস্টে আরও বলা হয়, আর্মি কমান্ডার স্থানীয় এমএলএ হামিদুল রহমান সহ নাগরিক নেতাদের সঙ্গেও বৈঠক করেন, সাক্ষাৎ করেন। মানে ওখানকার নাগরিক নেতা যারা আছে তাদের সাথেও ভারতীয় সেনাবাহিনী নেতৃস্থানীয় একজন কর্মকর্তা তিনি সাক্ষাৎ করেছেন। তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। সামরিক বাহিনীর সঙ্গে বেসামরিক সহযোগিতা, যুদ্ধের সময় যেমন সহযোগিতা করে সামরিক বাহিনী যেসব সিদ্ধান্ত নেবে, ওখানকার লোকাল যারা রয়েছে স্থানীয়, তারা কি কাজ করবে সেটির উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, সংস্থাটি আরও জানায়, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক আছে, পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। ওখানকার যে অবকাঠামোর উন্নয়ন সেগুলো তারা পর্যালোচনা করেছেন। তবে এটি কিন্তু এক ধরনের উদ্বেগের, এবং আমরাও যেভাবে হুমকি দিচ্ছি ভারতকে, ভারতও নিশ্চয়ই নিজেদের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। এখানে ছবি দেওয়া আছে, অর্থাৎ ওখানে সামরিক বাহিনীর লোকজন গ্রুপ ছবি আছে একটা। তো
তো যাই হোক, আমি আবারও হেডলাইনটি, শিরোনামটি ইত্তেফাক থেকে পড়ছি। ইত্তেফাক: পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন। অর্থাৎ পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি হয়েছে, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন হয়েছে। এটি কোন দিকে বর্ণায় বা কী জন্য তারা করেছে সেটি নিশ্চয়ই আমরা জানতে পারবো। আর বাংলাদেশ থেকেও নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া আমরা জানতে পারবো যে বর্ডারের কাছাকাছি অন্য দেশের স্টেশন, সামরিক ঘাঁটি হলে সেই ক্ষেত্রে আমাদের আইএসপি আর বা আমাদের সেনাবাহিনীর দপ্তর থেকে কী বলা হয় সেটা আমরা জানব। ধন্যবাদ।